তত্ত্বাবধায়ক সরকারের যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন মেজরিটি, তারা দুইটা মেনলি যুক্তি দিয়েছেন। প্রথম যুক্তি হলো এটা অনির্বাচিত সরকার, এটা সংবিধানের মূল ভিত্তির সাথে যায় না, ডেমোক্রেসির সাথে যায় না। দ্বিতীয় যুক্তি দিয়েছেন এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে, কারণ বিচারপতিরা প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি করতে পারে। দুইটাতেই আমরা বলেছি, প্রথমটাই বলেছি, প্রথম যুক্তি যে মিসকনসিপ্ট, প্রথম যুক্তি যে ফ্যালাসাস, প্রথম যুক্তি যে ভ্রান্ত, সেটা বলতে যে বলেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর তথাকথিত নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের যে প্যারিটি, যে তুলনা, যে চিত্র আমরা তুলে ধরে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচনটা হলো বৈধ নির্বাচন। সেই নির্বাচনগুলো জনগণ তার জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে। আর তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন যদি বলে, সরকার বলে তথাকথিত নির্বাচিত সরকার, আমরা বলেছি সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়, রাতের আধারে ভোট হয়ে যায়। ভোট করতে চাওয়ার কারণে ৭০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়, ৪,৫০০-এর উপরে মানুষ বিনা বিচারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়, ৭০০-র মতো মানুষ গুম হয়, মাত্র ৩৬ দিনে ১৫০০-র মতো মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, প্রায় ৩০,০০০-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে ওই কোট আনকোট গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আন্ডারে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে এই বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। ভেঙে পড়া হাত থেকে এই বিল্ডিংকে রক্ষা করতে গেলে আমরা সাইডের লাইনে যদি পিলার দিই, তাহলে এই বিল্ডিংয়ের অক্ষত থাকবে, এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। আমার গণতন্ত্র সেরকম মুমূর্ষু অবস্থায় গণতন্ত্রকে যেখানে পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সেই গণতন্ত্রের জন্য একটি নিরাময় ঔষধ। তত্ত্বাবধায়ক সরকারকে যদি আমরা বলি, গণতন্ত্রকে যদি বলি কোহিনূর, তাহলে সেই কোহিনূরকে রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এমন একটি ব্যবস্থা যা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এটা বলেছি বিচার বিভাগের মাননীয় বিচারকরা হয়তো লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দলগুলোর বা ক্ষমতাসীনদের আপনার লেজুর বৃত্তি করবেন, সেই জায়গা বলেছি সেইটাই যদি হয় তাহলে তো আপনাদের কারো চিফ জাস্টিস হওয়া হবে না। আপনারা চিফ জাস্টিস হওয়ার লোভে এই রায় দিয়েছেন, এবং যারা এই রায়ে সরকারের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করেছেন তারা প্রত্যেকেই পুরস্কার হিসেবে চিফ জাস্টিস হয়েছেন। যারা এই রায়ের সাথে একমত হননি, তত্ত্বাবধায়ক সরকারকে বহাল রাখতে চেয়েছেন, তারা কেউ চিফ জাস্টিস হতে পারেননি, যারা ডিসেন্টিং দিয়েছেন। তাহলে তো ওই তত্ত্ব যদি কার্যকর হয় তাহলে তো আপনার চিফ জাস্টিস হওয়ার লোভে তো ওনারা সরকারের পক্ষে ওইভাবে দেবেন। এগুলো সব অকাট্য যুক্তি। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।